কোনো খোঁজ খবরই তো রাখো না। কেন আমি কি নির্বাচন করছি যে সকাল বিকাল তোমার খোঁজ খবর রাখতে হবে? বলো না কোথায় তুমি? টমের দোকানে। ও আচ্ছা স্যার, তার মানে আপনি কি ধূমপান করছেন? হ্যাঁ। ঠিক আছে, মনে থাকে যেন। আজকের পর থেকে আমার সাথে আপনি কোনোদিন কোনো কথা বলবা না। কথা বলবো না কেন? আমি কি বোবা নাকি? তাই তুমি নাম ছুঁয়ে বলেছো তুমি এখন তো সিগারেট খাবো না। না, আমি তোমাকে ছবি বলেছি যে তুমি জীবনে কোনোদিন সিগারেট ধরবা না। আপনি দয়া করে যেখানে আছেন সেখানে থাকেন, আমি এখনই আসছি। এসে কি করবে? তোমাকে খুব খাবো। ছি, 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 বিয়ের আগে না। শোনো, আসছো টাকা পয়সা নিয়ে এসো। সিগারেট চা এসবের বিরোধ দিতে হবে। তুমি এখানে বসে কি করো সারাদিন? পাত্রী দেখি। হ্যাঁ, আমার বিয়ে পড়ছে তো না। এদিক দিয়ে কত পাত্রী হাঁটাচলা করে দেখি। খিদা লাগলে বলবে তো, এই যে কত কিছু আছে, কলা আছে, কেক আছে, বিস্কিট আছে, চিপস আছে। মামা সাথে এক কাপ চাও দিও। আজকে এখন এই মুহূর্ত থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই যখন এলাকায় বড় হয়েছিলি না তখনই ভালো ছিল, কেন যে তোর সাথে রিলেশনে গেলাম? না ওয়েট, ব্রেকআপ মানে? হ্যাঁ ব্রেকআপ। তুই তো এইটাই চাচ্ছিস তাই না? না, এটা জানি না যে ওরা আসলে কি চায়। তাই জি। কয়টা মেয়েকে চিনিস তুই? এক জিনিস চিনি পাচ্ছি না। শোন, তোর আর চিন্তা হবে না। বাসায় আমার বিয়ের প্রস্তাব চলছে, আমি রাজি হয়েছি। তুই আর দেখছিস আমার সঙ্গে যোগাযোগ করবি, বুঝছিস? হেলেনের আম্মু এসে থেকে তোর নামে বিচার দিয়ে গেছে। ছি 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 ছি। আন্টি কত ভালো ছিল, ছোটবেলায় কত আচার দিত, আর এখন বড়র পর বিচার দিচ্ছে। মা এলেন মা। আসছে, হেলেন কোথায়? ওর ঘরে আছে। হেলেন হেলেন কই যায় মেয়েটা? আরে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, টাকা দিতে হবে। হ্যালো এই, তুমি কি বলছো আমার আম্মুকে? আন্টি, আন্টি তুমি কি সবসময় ফাইজলামি করো আমার সাথে? ফাদান কোথায় বললাম? তুমি না ব্রেকআপ করলা? স্টুপিড একটা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? জি জি স্যার। আপনার শরীর কেমন এখন আঙ্কেল? খুব ভালো, আলহামদুলিল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। সেটা তো ফার্স্ট ডে। হ্যাঁ, প্রথম দিনই লেট। চলে আসবে, চলে আসবে। কিসে চলে আসবে? মেয়র তুই চিনিস? ছেলেটা তো মিষ্টি একটা মেয়ে, তবু ওকে আপনি এত কষ্ট কেন দেন? হেলেন মিষ্টিটা তুমি কি করে জানো? চেকে রেখেছো? আরে বাবা, এটা তো কথার কথা। সেটা তোমার জন্য গিফট। আমার gift? হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমবার দেখা। এই ছেলের সহ্য হবে না। এদিকে আপু আমার বিয়ের জন্য উঁচু করে লেগেছে। আর ও কি বলবো, আমি কিচ্ছু বলতেছি না, বিশ্বাস কর। হিউজ প্যারা খাচ্ছি। আমার বাদো মাকা ছেলে না আমি জীবনেও দেখিনি। চিঠি লিখতে লিখতে একদম ব্যালকনি ভরে ফেলেছে। এমন একটা ছেলের জন্য না খাওয়া বলে শেষ। মানে বাজবি না তাকে ছাড়া। কি ধরনের কথা, হ্যাঁ? এভাবে তো চলতে পারে না। ভালো লাগছে না আমার, মনে হচ্ছে বাড়ি ছেড়ে কোথাও চলে যায়। যাক, তুমি আমাকে এটা কি গিফট করেছো? টুথপেস্ট। টুথপেস্ট কে বলতে গিফট করেছো আপু? ও আচ্ছা, তুমি এটা মাইন্ড করেছো? মানে আমি তো ওর সাথে দেখা করতে যাবো, কি গিফট করবো খুঁজে পাচ্ছিলাম না। সেদিন যখন টুথপেস্ট গিফট করবে এখানে তুমি রাগ করেছো, বুঝতে পেরেছি। আম সরি, আমি তো পুরুষ কোনো মেয়ের সাথে দেখা করতে যাইনি। একটা মেয়ের সাথে দেখা করতে যাবো, কি গিফট নিয়ে যাবো আমি বুঝতে পারছিলাম। কারণ হাসি আমাকে বুঝতে দিল, কিন্তু ও যেটা নিয়ে মজা করবে আমি না বুঝতে পারিনি। যদি রেস্টুরেন্টে না যাই, আমরা আশেপাশে কোথাও একটা জায়গায় বসলাম, যেখানে কেউ থাকবে না, আমি একটু গিয়ে কথা বলতে পারবো। আর বাই দ্য ওয়ে, হাসিবের কিন্তু সেন্স অফ হিউমার অনেক ভালো। এই বেরিয়ে চল। এক ডজন চুরি। আমি ফিয়ান গুড়ি করবার পারুম না। আর কেন তোর জন্য এনেছি, ধর রাখ। ও পারবো, এটা কোনো কাম হইলো? দিয়ে দিস, দিয়ে আমাকে একটু জানাস। আচ্ছা ঠিক আছে। কেন আপনি তো ফোন দিলেই পারে না পারে? ওই আমার ওই ফোনটা নষ্ট কয়েকদিন ধরে। পরে আনবো, তার সময় লাগবো না। কান্নাকাটি করলে অন্ধ হয়, তোকে কে বলছে? কেন আবার কইবো? আমি সিনেমায় কত দেখছি। এখন থেকে সিনেমা একটু কম কম দেখবি। যা এখন পাশে যা। এই জন্য কি আপনি সবাইকে টুথপেস্ট দিয়ে জনসেবা করছেন? টুথপেস্ট দিত, পেস্ট কন্ট্রোলের পেস্ট দে। তোমার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে, চলো বাসে চলো। কেন বিলকিস আজকে ঘর ছেড়ে দেয়নি? না দেয়নি, তোমার চিঠিখানা দিয়েছে। যা তোর 100 টাকায় গছা গেল। 200 টাকা? চুরি কি হয়েছে? আচ্ছা চিঠিতে কি লিখেছিল বলো। চলা হ্যাঁ শুনলে? হেলেন হেলেন হেলেন, দেখা নাই কথা নাই, কোথায় চলে গেলেন? চলেন চলেন বাসায় চলেন। চলেন। হেলেন হেলেন হেলেন, দয়া করে ওঠেন ওঠেন ওঠেন। আঙ্কেল আপনিও না, বাড়িটা এত সুন্দর সাদা শুভ্র, শ্বশুর বাড়ি থাকতেন, কি কারণে লাল দালানের নিচের ঘরে যেতে যাবো? এই, তুমি লজ্জা শরম করতে কিছু নেই? আর এই জন্য তো আমার মেয়েটা না খাওয়া সবই ছেড়ে দিচ্ছিল। আমার মেয়ের বিচ্ছিন্ন চেহারা দেখে আমরা স্বামী স্ত্রী দুইজনে প্রস্তাব নিয়ে চলে এসেছি। হেলেন হেলেন হেলেন, এবার সত্যি জীবন বাবা মারা সবাই এবার কদম মুসি করে থাকে।